বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন ফ্যামিলিতেই আমরা দেখি যে হয়তোবা 3 ভাই 1 বোন। বোন জমির মালিক হয়ে গেছেন, পৈতৃক সম্পত্তি মূলে তার পিতা মারা যাবার পর তিনি একটি জমির মালিক হয়েছেন বা একটি নির্ধারিত অংশের মালিক হয়েছেন, কিন্তু তাকে তার ভাইরা বেআইনি প্রভাব খাটিয়ে অর্থাৎ পেশি শক্তির বলে তাকে জমিতে নামতে দিচ্ছেন না বা দখল নিতে দিচ্ছেন না। এ অবস্থায় তিনি কোনো সাহায্য পাচ্ছেন না। সেক্ষেত্রে ওই মহিলা অর্থাৎ অসহায় মহিলাটি কিভাবে তার জমি দখল নেবেন বা জমিটি উদ্ধার করবেন বা বিক্রয় করবেন? হ্যাঁ, এই বিষয়টা আমাদের বাংলাদেশে, আমাদের সমাজে অহরহ দেখা যায় যে ভাইয়েরা বোনকে ফাঁকি দেওয়ার জন্য বা তাকে একেবারে বঞ্চিত করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ফন্দি ফিকির কলা কৌশল খাটিয়ে থাকে। তাহলে যদি দেখা যায় যে একজন ব্যক্তি মারা গেলেন, তার হয়তো 30 থেকে 32 বিঘা সম্পত্তি রেখে গেলেন, ধানি ভিটা বা বাড়িঘর সম্পত্তি। তো এখন যদি ভাইয়েরা যদি বোনকে ফাঁকি দেওয়ার জন্য, তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য এই ধরনের ব্যবহার করে থাকে বা এই কলা কৌশল অবলম্বন করে থাকে, তো সেই ক্ষেত্রে আইনগতভাবে ওই বোন বা বোনেরা তারা প্রথমেই তার বাবার মৃত্যুর পর এই সম্পত্তি সিএস খতিয়ানের মালিককে, প্রজাকে, এটা তাদেরকে বের করতে হবে। সেই সিএস খতিয়ানের প্রজা হিসাবে যখন তারা মারা গেলেন, তারপরে সেই সম্পত্তির ওটা স্টেট অ্যাকুইজিশন অর্থাৎ সংক্ষেপে যেটা বলা হয় MRR, ওই MRR খতিয়ানি কোন কোন ব্যক্তির মালিকানা থাকলো এবং তারা তাদের মৃত্যুর পর বা ওই খতিয়ানের পর আরেকটা সর্বশেষ আমাদের দেশে যে খতিয়ানটা দেখা যায় RS খতিয়ানি, এই RS খতিয়ানে তার বাবার নাম, কয়টা খতিয়ানি আছে এবং কতটুকু সম্পত্তি আছে, এটা অনুসন্ধান করতে হবে। এটা অনুসন্ধান করে অন্তত পক্ষে এই খতিয়ানগুলি একত্র করে একজন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে বাঁটোয়ারা মামলা করতে হবে। ওই ভাইদের বিরুদ্ধে বাঁটোয়ারা মামলা করতে হবে। আমরা আমাদের বাবা মারা গেছেন, আমরা এই সম্পত্তির আইনগতভাবে অধিকারী, বাঁটোয়ারা মামলা করতে হবে। তারপরে দেখা যায় অনেক ক্ষেত্রে যে প্রশ্নটা করতেছেন, এই প্রশ্নের বিষয়ে আমরা অহরহ লক্ষ্য করে থাকি যে বাঁটোয়ারা মামলা করে ডিগ্রি পেলেন, এই ডিগ্রি পাওয়ার পরও ওই ভাই বা অন্যান্য ওয়ারিশ তারা ওই জমির ধারে কাছে দিচ্ছেন না, পেশি শক্তির বলে বা হয়তো যে কোনো ক্ষমতা বলে। সেই ক্ষেত্রে ওই ডিগ্রি